এটাই কি দুর্গাপূজার মণ্ডপের চিত্র, যেখানে থাকার কথা শঙ্খধ্বনি, ঢাকের বাদ্য আর ভক্তির গান, সেখানে ভেসে আসছে এমন অস্ত্রের সুর আর এমন নাচের দৃশ্য। দেখুন। শাস্ত্রে বলা হয়েছে, যত্র যত্র মহানন্দ, যত্র ভক্তি সনাতনী, তত্র তত্র হরিস্বয়ং নিত্যবাসং প্রযচ্ছতি। অর্থাৎ যেখানে ভক্তি আর পবিত্র আনন্দ থাকে, সেখানেই ভগবান নিজে নিত্য অবস্থান করেন। তাহলে প্রশ্ন করি, ভক্তির মণ্ডপে যদি অশ্লীল গান আর বেহায়া নাচ ঢুকে পড়ে, সেখানে কি দেবী মহামায়া উপস্থিত থাকতে পারেন? দুর্গাপূজা শুধু একটি সামাজিক অনুষ্ঠান নয়, এটি আমাদের হাজার বছরের সংস্কৃতি, ভক্তি আর আধ্যাত্মিকতার প্রতীক। কিন্তু আজকাল কিছু মণ্ডপে পূজার নামে চলছে বেহায়া নাচ, অশ্লীল গান আর অনৈতিক প্রদর্শনী। ভক্তরা কি তবে ভক্তি আর আধ্যাত্মিকতার পরিবর্তে অসঙ্গতি আর বেহায়াপনার প্রদর্শনী দেখতে মণ্ডপে আসেন? এ কি আমাদের সংস্কৃতি কিংবা পূর্বপুরুষদের দেওয়া শিক্ষা? দেখুন, আরেকটি মণ্ডপে ঠিক একই দৃশ্য। পূজার নামে এইসব অশ্লীলতা কি আমাদের সন্তানদের সঠিক পথ শেখাবে, নাকি ভুল সংস্কৃতি গেঁথে দেবে তাদের মনে? মনুস্মৃতিতে বলা হয়েছে, যত্র যত্র হি ধর্মস্য লঙ্ঘনং তত্র নিন্দিতম। অর্থাৎ যেখানে ধর্ম লঙ্ঘন করা হয়, সেই কার্য সর্বদাই নিন্দনীয়। আবার ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ করা হয়েছে যে শুদ্ধতার সাথে করা পূজা সঠিক কিংবা কিঞ্চিত হলেও ফল দেয়, কিন্তু অশুদ্ধতা এবং অসঙ্গতিতে করা পূজা কখনোই ফল দান করতে পারে না। ইতিপূর্বে কিছু সনাতনী সচেতন ব্যক্তি যখন এই ধরনের অসঙ্গতিগুলো তুলে ধরেছেন বা প্রতিবাদ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কিংবা বাহবা না দিয়ে তাদেরকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে বলে জানা যায়। খুব সহজেই বুঝতে পারছেন কারা এই ধরনের হুমকি দিতে পারে। হয়তো এই কন্টেন্ট প্রকাশের পর আমাকেও হুমকির শিকার হওয়া লাগতে পারে। আসলে জন্মসূত্রে এরা মানুষ কিংবা সনাতনীদের বাচ্চা হলেও সত্যিকার অর্থে এরা মানুষ মনে হয় না, সনাতনী তো দূরের কথা। এদের কাছে পূজা মানে অপসংস্কৃতির চর্চা, এবং এই অপসংস্কৃতির চর্চা করার মাধ্যমে পৈশাচিক আনন্দ লাভ করার চেষ্টা। একটা কথা মনে রাখবেন, যথা ধর্ম তথা জয়। যদি আপনি কখনো প্রতিবাদ করেছেন বা সত্য বলার চেষ্টা করেছেন এবং হুমকির সম্মুখীন হয়েছেন, মনে রাখবেন আপনি একা নন। যারা হুমকি দিচ্ছেন তারা আগে নিজের ধর্ম, নিজের সংস্কৃতি সম্পর্কে ভালোভাবে জানুন। আপনারা যদি সত্যিই পূজাকে সম্মান করেন, তাহলে মণ্ডপকে পবিত্র রাখুন। আর যদি কোনোভাবে কোনো সীমাবদ্ধতার মধ্যে থেকে থাকেন, আপনার পক্ষে যদি সেটা করা সম্ভব না হয়, তাহলে সসম্মানে সেটি এড়িয়ে চলুন। এখানে প্রশ্নটা সচেতন সমাজের কাছে, আপনি কিভাবে এর প্রতিক্রিয়া দেখাবেন? চুপ থেকে, নাকি একজন সচেতন ব্যক্তি হিসাবে অনৈতিক বিষয়ের প্রতিবাদ করে একটি সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ গঠন করার? আপনি কি ভক্তি, শুদ্ধতা ও সংস্কৃতির রক্ষা করতে চান? আপনার স্পষ্ট কণ্ঠই হুমকিকে দুর্বল করবে। একতা সৃষ্টি করে পরিবর্তন আনুন। দেবী দুর্গা শক্তির, শুদ্ধতার আর ন্যায়ের প্রতীক। তার পূজা হোক ভক্তির আলোয়, সংস্কৃতির মহিমায়। আজ প্রশ্ন আমাদের সকলের জন্য, আমরা কি পূজা মণ্ডপকে ভক্তির কেন্দ্র করব, নাকি অশ্লীলতার প্রদর্শনীতে ভরে দেব? আসুন আমরা সকলেই সচেতন হই, আমাদের কণ্ঠস্বর হোক অশ্লীলতার বিরুদ্ধে আর ভক্তি ও সংস্কৃতির পক্ষে। জয় জগৎজননী দুর্গা সকলকে কৃপা করুক।